কেমন আছো? পালাও তোমার কাছ থেকে। এত বড় অপমান! আমি তোমার স্বামী, তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছ। স্বামী না ছাড়, তুমি আমার স্বামী হওয়ার যোগ্য? তুমি কি দোষ করলে তুমি আমাকে অপমান করছো? আমাকে তোমার পছন্দ লাগে, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? না, তোমাকে আমার পছন্দ লাগে, বাড়ি চেপে তোমাকে বিয়ে করছি। আমি ছোট বলে তুমি আমাকে অত অবহেলা করছো? আমাদের চেহারা তোমার জন্য ভালো ভালো ছিল, আমার বিয়ে হতো। তোমার সাথে আমার বিয়ে হয়েছে 3 দিনে, তুমি আমার কোনোদিন কাছে পাবে না, কোনোদিন আমার কাছে আসবে না। তুমি আমাকে অত অবহেলা করছো, তাহলে তোমার কাছে আমি কোনোদিন আসবো না। যাও আমার সামনে দিয়ে সরে। ঠিক আছে। কত মেয়েদের কত সুন্দর সুন্দর বানানা, আমার কপালে গাধা এসেছিল। আমি এত সুন্দর, তা আমার কপালে একটা হ্যান্ডসাম ছেলে এসেছিল না। বেটা বেটা শুনো এখানে। আব্বা কিছু বলছো? বেটা কি হয়েছে? তোমার কাছে মন খারাপ করে এলে কেন? আব্বা কিছু না। কিছু না। না মা, কিছু হয়নি। এটা কিছু হয়েছে, আমি তোমার মারা খুলি বলো। মা, অনেক কিছু হয়েছে। তুমি কি বলছো বেটা? বৌমা তোকে এরকম কথা বলেছে? বৌমা, তোমার বৌমা আমাকে এরকম কথা বলেছে। তুই থাম, আমি বৌমাকে দেখছি। বৌমা, এ বৌমা, তুমি আমার ছেলেকে এরকম কথা বলেছো? কি হয়েছে মা, এত যাচ্ছেন কেন? তুমি আমার ছেলেকে এমন এমন কথা বলেছো, আমার ছেলে আমার নিচে যে মন খারাপ করে বসে আছে। আপনার ছেলেকে আমি কি কথা বলেছি যে আপনার ছেলে মন খারাপ করে বসে আছে? তুমি অনেক কথা বলেছো, অনেক ছাড়া কথা বলেছো। আমার ছেলেকে পছন্দ হলে আগে বলতে পারতা, তাহলে আমার ছেলে তোমার বিয়ে দিল না। হ্যাঁ, আপনার ছেলেকে আমার পছন্দ হলো, তার জন্য এই কথা বলেছি। আমি আপনার ছেলেকে সংসার করতে পারবো না। আপনার ছেলের সঙ্গে আমার সংসার হবে না। ঠিক আছে, তোমার আব্বাকে বলিয়া ডিভোর্স করে দিন। ঠিক আছে। হ্যালো আব্বা, আমার এখানে ভালো লাগে না, তুমি আমাকে আজকেই ডিভোর্স করে নিতে হবে। হ্যালো, বিয়ে হওয়া 2 দিন হলো না, বাড়ি আসার লেগে মার করছো? যে আমার সাথে কিছু হয়েছে? না আব্বা, আমি এখানে থাকতে পারবো না, তুমি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি। আমি ডিভোর্স নেবো। তুমি যার সাথে আমাকে বিয়ে দিলে সে ভালো নয়, সে একটা হাজার খ্যাপা। সে একটা খ্যাপা, ছোট। তুমি আমাকে এখানে ডিভোর্স করে নিবা, বাড়ি চলো। কি বলছে, তুমি ডিভোর্স চাচ্ছ? জামাই কিছু বলেছে? ঠিক আছে, ঠিক আছে, আমি লোকজন নিয়ে দিচ্ছি, একদিন অপেক্ষা করো। ওয়ালাইকুম সালাম। তো কিরকম হালচাল? বিয়াই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন বে, আসেন, বসুন বসুন। বসো এখানে বসো। বাড়িতে বিয়ে ভালো আছে তো? হ্যাঁ বিয়াই ভালো আছে। এখন ধান টান মারা আছে, ধান কাটা মারা হইলো বিয়ে সাহেব? এর মতন আছে। তাই আপনাদের ধান মারা হইলো? হ্যাঁ আছে, কিছু হয়নি, সব মুনিশে কাটছে। বেটা তো নাই, বাইরে আছে। হেই, খালি আইসক্রিম আইসক্রিম, যা তো নানি কাছে লাগাও। আই ও বল মশা এটা কে গো? আর বলিও না, লাতি হচ্ছে তো, খালি পয়সা পয়সা করে খেয়ে নিছে বুঝলে। বলে ছিল তো কি আর বুঝবে। কি ব্যাপার রে মশাই, হঠাৎ চলে এলে? বিয়ে আমাকে ফোন করে ডাকলো যে আমার মেয়ে সংসার করবে, ডিভোর্স নেওয়ার লেগে আমার মেয়ে এখানে আমাকে ডেকেছে। কি বলছেন আপনি? কই রিয়া, ডাকেন ডাকেন। কই রিয়া? রিয়া, এ রিয়া, সামনে মামা, এ সামনে মামা, রিয়াকে ডাকো তো। কি হলো বাবা, কিছু বলছো? কই রিয়াকে ডাকো তো।
ভালো আছে বিটি? ভালো টালো করবো না, তুমি তোমার আপাকে কেন ফোন করে ডেকে বলো। আপনার ছেলেকে আমার পছন্দ না, আপনার ছেলের সাথে আমি সংসার করতে পারবো না। ডিভোর্স নেওয়ার জন্য আমি আপাকে ডেকেছি। সংসার করতে গেলে মনে হবে অন্যদিকে যে 5-6টা লাইন খেয়েছ, মুখ সামনে কথা বলবে না। ভালো কথা বলতে তো দোষ, আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিলে। আমি এই বাড়িতে থাকবো, আমি ডিভোর্স নেবো। ডিভোর্স নিবে? আমি তো ডিভোর্স দিতে পারবো না, দাঁড়াও প্রধানকে দেখছি, ওরাই ফয়সালা করে দিবে। ঠিক আছে ভাই, তাহলে প্রধানকে ডাকে আমি ফয়সালাটা করলেন। ঠিক আছে, তোমরা বসো, আমি ডেকে নিয়ে আসি প্রধানকে। বসেন, বসেন। ঠিক আছে, আজকে একটা ফয়সালা দেখছি, ঠিক আছে রাখছি। ঠিক আছে, তোমার বৌমাকে ডাকো, এখানে এক্ষুনি ফয়সালা হয়ে যাবে। রিয়া, এ রিয়া, বাইরে এসো। কি গো মেয়ে, তোমাদের কি সমস্যা হয়েছে আমাকে একটু খুলি বলো। সমস্যা কি হবে? সমস্যা কিছু হলে আমি ভাত খাবো না। তাই বললে হবে মেয়ে, একটা ছেলের জীবন নষ্ট করে দিবে? আমি ওসব কিছু জানি না, আমি ডিভোর্স নেবো। প্রধান সাহেব, আমার জামাই তো নেই, আমার মেয়েকে এখন নিয়েছি, ফয়সালাটা পরে করেন। ঠিক আছে, তাই করো, তাই ভালো হবে। আসছি গো আমরা তাহলে।